তো বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম, কারণ এটা ভূতের গল্প। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাবা বললেন অফিসের কাজে মানিকগঞ্জে যেতে হবে। এই কথা বলে তিনি শুয়ে পড়লেন। বিজুকে বাবা বললেন, আমাকে তুলে দিস তো ঘুম থেকে। বিজু হেসে বলে, আমি উঠতে পারি কি না। বিজু ইলা আপুর পাড়ার টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। আপু, বাবাকে ভোরে ডেকে দিও। বাবা সকাল 7টার মধ্যেই রওনা দিতে হবে, মানিকগঞ্জ যাবেন। ইলা মোবাইল থেকে মুখ না তুলেই বলল, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখ, অ্যালার্ম নষ্ট। ইলা বলল, আমি জরুরি একটা স্ট্যাটাস লিখছি, তুই এখন যা। বিজু খাটের পাশে গিয়ে দেখলো বাবা নাক ডাকছেন। সে আবার ইলার কাছে গিয়ে বলল, আপু চলো, বাবার নাক ডাকা রেকর্ড করি। ইলা তখন খুশিতে নেচে উঠল আর বলল, চল যাই। তারা দুজন বাবার নাক ডাকা রেকর্ড করে ফেলল। মাকে কিছু বলল না। ইলা মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, বাবাকে ভোরবেলা জাগিয়ে দিও, অফিসের কাজে মানিকগঞ্জ যাবেন। ঠিক আছে, যদি আমার ঘুম ভাঙে, আমি তো আবার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবো। রাত 12টার মধ্যে যে যার মতো ঘুমিয়ে পড়ল। ইলা বাবার মশারি টানাতে গেলে বাবা ডান কাত থেকে বাম কাত হলেন। কিছুক্ষণের জন্য তার নাক ডাকা থামল। ভোরবেলা ঘুম ভেঙে গেল বিজুর বাবা রহিস উদ্দিন সাহেবের। তিনি শুনতে পেলেন ড্রয়িং রুমে বসে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে। উনি বিছানা ছেড়ে উঠে সেদিকে গেলেন। ড্রয়িং রুমের কোনায় গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ, তাই তো, কেউ একজন হারমোনিয়াম বাজাচ্ছে, সঙ্গে গান গাইছে। বসুন না, আপনার জন্যই বাজাচ্ছি, সঙ্গে গান গাইছি। আপনার ঘুমটা যাতে তাড়াতাড়ি ভাঙে। আপনি তো অফিসের কাজে আজ বাইরে যাবেন। রহিস সাহেব বললেন, কে কথা বলছেন? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার নাম প্রাপ্তি, আমাকে আপনি দেখতে পাবেন না। কেউ কেউ আমাকে দেখতে পায়, সবাই পায় না। আমি কি আপনাকে আরেকটা গান শোনাতে পারি? অদৃশ্য মেয়েটি এই কথাটা বলল। তখন রহিস সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, জি শোনান। প্রাপ্তি নামের মেয়েটি খিলখিল করে হেসে উঠল। সম্ভবত সে চুড়ি পরেছে। তার হাতের চুড়িও ঝনঝন করে উঠল। বলল, আপনি ভয় পেয়েছেন রহিস সাহেব? তখন রহিস সাহেব অদৃশ্য মেয়েটিকে বলল, না না, ভয় পাবে কেন? তো এই ভৌতিক কাহিনীর লাস্ট পার্ট শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক করতে পারেন।
ধন্যবাদ।